হ্যাঁ ভুলে গেছি আজকে রোজ ডে, তা ইলেকট্রনিক্যালি তোমাকে রোজ দিচ্ছি। फूल तुम्हें भेजा है खत में, फूल नहीं मेरा दिल है। আর এই যে পঞ্চটা করলাম সেই দেয়া। এটা শীতে পড়া হয়নি, খুব বেশি শীতে তো এগুলো পড়া হয়নি। ছাদে হেঁটে এসে সন্ধ্যে দিয়ে নিলাম। এখন দেখো কাজ করছি, এই যে সেই তালের ইয়েটা, যেটা ডিফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের কথা শুনে। तू ही मेरे जीने का सहारा, सदियों पुराना है साथ हमारा। तू ही बाती में। হ্যাঁ হয়ে গেল 12টা। মূলো গ্রেট করছি সকালে ব্রেকফাস্টে। মুলি পরোটা করব। এটা মানে গ্রেট করে নিলে ভালো, কিন্তু তাতে লম্বা লম্বা হয় বেশ, কিন্তু আমি যেহেতু টাইম কম আছে তাই জন্য আমি এতেই চপ করে নিচ্ছি। এটাকে এবার লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, তারপরে জল বেরিয়ে যাবে, আরামসে চিপে চিপে শুকনো করবো, তারপরে ওটা ফ্রাই করবো। ওহ পুরো ঘরে মুলো মুলো গন্ধ। ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, জল চিপে চিপে এই স্ট্রেনারের মধ্যে দিচ্ছি যাতে জলটা পুরো বেরিয়ে যায়। ভালো করে জল চিপে তারপরে এটা একটু শুকনো করে নেব, তারপরে আমি আসি, তারপরে ফ্রেশ হয়ে এসে তারপরে এটাকে করব। কত জল বেরোচ্ছিল, অনেক জল। বাবা কি সবুজ ধনেপাতা গুলো। এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচালাম, আর দুটো কাঁচা লঙ্কা কুচাচ্ছি। তারপর 2 চামচ তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটু জোয়ান আর একটুখানি হিং ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভাজবো। আর একটু জিরে ভাজা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি সব দিয়ে এটাকে একটু ফ্রাই করবো। হ্যাঁ 2 চামচ তেল নিয়েছি, এতে 1/2 চামচ মতো জোয়ানটা দিয়ে দিলাম। জোয়ানের গন্ধটা খুব ভালো লাগে তেলের মধ্যে দিলে। আর এই যে হিং একটু দিয়ে দেবো। হিংটা দেওয়া হচ্ছে যাতে হজম হওয়া, আর কিছু না, মূলো তো ওই জন্য। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু হালকা ভেজে নেবো, খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা নরম হয়ে যাবে পেঁয়াজটা, আর একটু হালকা লাল হয়ে যাবে, ব্যাস। ভেজে এর মধ্যে এই জিরে ভাজা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নুন চিনি সব দিয়ে নাড়াচাড়া করে মূলোটা দিয়ে দেবো। মূলোটা ভাজা হয়ে গেছে, এবার একটু জিরে ভাজা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি দেবো না, তাহলে মূলোর গন্ধটা থাকবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে মূলোটা দিয়ে দেবো। জিরে তো ভাজাই, অসুবিধা নেই, সেই কারণে বেশি মশলাটা বেশি কষাতে হবে না। মূলোটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে মেখে নেবো মশলাটা, যাতে পুরো গায়ে লেগে যায়। আর লবণ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। একটু চিনি দিয়ে নেব। চলো এটাকে মাখা করে নিই, তারপরে আসছি। দেখো মূলোটা আমার রেডি হয়ে গেছে, পুরো একদম মশলা মেখে একদম শুকনো শুকনো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, ঠান্ডা করতে দেবো একটু, তারপর পরোটা করব। এই চাটনিটা গ্রাইন্ড করে নিল, একদম সবুজ। এটা কিছু দিইনি, ধনেপাতা, দই আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে নুন চিনি
রসুন। ব্যাস, এটা রেডি, এখানে পুর রেডি। এবার পরোটাগুলো করব, পুর ভরবো আটার মধ্যে ভরে বেলবো। দু রকম করি, একটা রুটি বেলি তার উপর পুর দিই, আবার একটা রুটি ওপরে চাপা দিয়ে থেবে করি, আর একটা পুর ভরে করি। চলো এই যে ভরে নিলাম বাটি করে, ভরে নিয়ে এবার বেলে নেবো ভালো করে। মুখটাকে বন্ধ করে দেবো, আস্তে আস্তে করে বেলবো, কেন যতই মূলো জল চিপে নাও যায়, একটু একটু জল তো থাকেই, তাই জন্য যাতে বেশি বেরিয়ে না যায় হালকা হালকা করে চিপে বেলতে হবে। দুটো রুটি বেলে নিয়েছি, এই যে একটা পাতলা পাতলা করে। এবারে একটা রুটির মধ্যে আমি পুরটা দেব ছড়িয়ে, পুরো দুরকমভাবে করা যায় আর কি। তারপরে আর একটা রুটি দিয়ে এরকম চাপা দিয়ে এরকম করে বেলে দেবো। এইটা হলে কি বেরানোর কোনো চিন্তাই নেই, এটাতে বেরিয়ে যেতে পারে, বেরোয়নি কিন্তু দাগ হয়েছে। এই হচ্ছে, এইটা বেটার, এটা ঝামেলা কম। চলো এবার ভেজে নেব। সুন্দর ফুলেছে পরোটাটা। সকালে ব্রেকফাস্ট খাচ্ছি পরোটা, মূলোর পরোটা, চাটনি, ধনেপাতা, খুব ভালো খেতে। আর ঠান্ডা হাওয়া আসছে। তোমরাও ব্রেকফাস্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। খাও। ইয়েস, একদম গরম 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 মুলি পরোটা আর ধনেপাতার চাটনি। চলো আজ ব্রেকফাস্টে হেভি ব্রেকফাস্ট করছি আজকে, ঠিক আছে। ও টক মিষ্টি ঝাল আর গরম সব একসঙ্গে হেভি লাগছে, ক্লাসিক হয়েছে। আমি চাটনি ঢাকনাটা আগে শেষ করি, তারপরে আমি চাটনি খাও। দারুণ হয়েছে। ব্রেকফাস্ট তো খাওয়া গেল আজকে সকাল সকাল, ভালো। আমি একটাই খেয়েছি, কেন বেশি খেতে ইচ্ছা করছিল কিন্তু খেলাম না, কেন খেলেই দুপুরে খাওয়াটা চোট হয়ে যায়। আর সকালবেলা দুটো পরোটা মানে, আর রুটির থেকে পরোটা সাইজ তো বড়ই হয়, সেই জন্য দুটো পরোটা মানে পুরো হেভি হয়ে যাবে, তাই আর খেলাম না, একটাই খেলাম। খুব ভালো লাগে গরম গরম এরকম পরোটা খেতে। যাই হোক, লোকটাকে সামলালাম। আর রান্না চাপিয়ে দিয়েছি, আর দুটো পরোটা রেখে দিয়েছি। সমীর বন্ধু আসবে ওই জিনিসগুলো নিতে, ওকেও দিয়ে দেবো, গরম করে দেবো, কেন কখন আসবে বুঝতে পারছি না, সেই কারণে রেখেছি। যদি খায়, জানি না খাবে কি না, করে রাখলাম, করছি যখন তখন করে রাখি, যদি খায় তাহলে খাবে, রেখে দিয়েছি। আর আজ পেঁয়াজকলি আর মোরল এই আমুদি মাছ দিয়ে তরকারি হবে। এখানে হচ্ছে সিম বড়ি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা মাখা মাখা তরকারি, এটা খেতে খুব ভালো লাগে। ভাবছি আগে কারি পাতা গাছটা কেটেই দেবো, কাটছি না, যদি পাতাগুলো লাগে চাটনি বাটনি করতে করতে সেই জন্য কাটছি না, আবার তাহলে বাজার থেকে আনতে হবে, সেই জন্য যে রয়েছে। এবার ভাবছি কেটে ফ্রিজে রেখে দেবো, যে কদিন থাকবে থাকবে, বেশি দিন থাকে না ফ্রিজে রাখলে, এটাই মুশকিল। হ্যাঁ, তাই একবার করে তারপর কেটে দাও, একটা চাটনি করে নি। হ্যাঁ, আগে চাটনি না হয় কারণ গাছের পাতা না, চাটনি খাওয়ার জন্য আমার নারকেলের চাটনি ভালো লাগে না। নারকেলের চাটনি রুটি পরোটা একবার খেয়ে তারপরে কেটে দাও, কেটে দিই। তাহলে এই সময়টাই কাটতে হয় বললাম, আমি দেখলাম ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কাটতে হয়, ছাটাই করে কেটে দেবো, তাহলে নতুন ডাল বেরোবে। একটা তো হচ্ছে, ওটা হোক ততক্ষণে, আর এখান দিয়ে নতুন ডাল বেরোবে, বেশ ভালো হবে গাছটা, নাহলে ভালো হবে না, পাতাগুলো নষ্ট হয়ে গেছে না। যাই হোক, চলো কাজ করি। তো আজকে বাজে 2:30, অনেকটাই টাইম লেগে গেল। কেন কি সৌমির বন্ধু এসেছিলো নিতে জিনিসগুলো, ওগুলো সব গুছিয়ে পাছিয়ে দিলাম,
ও পরোটাও খেয়ে গেল। যাই হোক ভিডিও নিয়ে নিই, তখন একটু লাজুক, তাই জন্য আর নিলাম না। যাই হোক তা চলো এখন লাঞ্চ করে নিই। লাঞ্চ করে নিই। লাঞ্চ তো দেখিয়ে দিই তোমাদের কি কি লাঞ্চ আজকে। সালাদ আর কপির তরকারি, পাঁপড় ভেজেছি, আর এটা শিম বড়ি দিয়ে এই চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে, আর আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মাখা মাখা করেছি, ডাল পাঁপড় চাটনি, ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চ। পুরো 2:30 বাজে, চলো খেয়ে নিই। গুড ইভিনিং। ছাদে হেঁটে এসে সন্ধ্যে দিয়ে নিলাম। এখন দেখো কাজ করছি, এই যে সেই তালের ইয়েটা, যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের কথা শুনে, তো এটাকে এখন বার করে করছি। কেন করছি তোমরা নিশ্চয়ই আইডিয়া পাচ্ছ। যাই হোক এটা দিয়ে করে রাখবো, কালকে তোমাদের কি সারপ্রাইজ কিছুটা আন্দাজ তো করতেই পারবে। যাই হোক এই চাটা করবো, চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে এটাকে মেখে রেখে তারপরে রেখে দেবো আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আমরা একটু বেরোবো। তার কারণ কিছু মার্কেটিং করতে যেতে হবে, কিছু আবদার আছে যেগুলো আমাদের কালকে বানাবো, তো সেইগুলো আনতে যাব। ঠিক আছে, চলো চাও রেডি হচ্ছে সাইড বাই সাইড। বাবিহাটি যাব, এইটাকে মেখে টেকে রেখে চা খেয়ে যাবো। চলো চলো। একটু আবার আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বিকালে ছাদে হাঁটতে গেছি তো ঠান্ডা লাগছিল, তাই এখন বেরোচ্ছি, যাচ্ছি বাবিহাটিতে মাছ আনতে। তো একটু ভ্যারাইটি মাছ নিয়ে আসবো, আর চলো নিয়ে আসে আজকে এনে রেখে দেবো, কালকে তাহলে সকাল সকাল আমি রান্না করতে হবে। আর এই যে পঞ্চুটা করলাম সেই দেয়া, এটা শীতে পড়া হয়নি, খুব বেশি শীতে তো এগুলো পড়া হয়নি, তাই আজকে হালকা শীত। চলো পড়ে যা, বাকি সব তো কেচে দিয়েছি, এখন যা আছে এগুলো বাচ্চা কুচাই চালাতে হবে, আর কাজবো না। তো চলো যাই। চলে এলাম মাছের দোকানে, দেখি কি কি মাছ পাওয়া যায়। শিঙি রয়েছে, শিঙি নিচ্ছি, আর ট্যাংরা নেব। ট্যাংরা নিচ্ছি। কত নেবো বলো? 500 গ্রাম দেবো। আমাদের সব মাছ নেওয়া হয়ে গেল, 3 রকম মাছ নিলাম, মোরলা, ট্যাংরা আর হচ্ছে শিঙি। যেগুলো খাবে বলেছে সেগুলোই নিলাম। তো চলো এবার যাই, অন্য কাজ আছে একটুখানি। আজকে সত্যি একটু ঠান্ডা লাগছে, আমি মাথাতেও জড়ানো কিছু নিলাম না, তো নিলে ভালো হতো, কারণটাই ঠান্ডা লাগে। চলো এখানে আমরা আগে থাকতাম, আগে ফ্ল্যাট ছিল আমাদের এই জায়গাটা, এখন যেখান দিয়ে যাচ্ছি। চলো মাছ তো নেওয়া হয়ে গেল, আর যেটা আর একটা জিনিস নেওয়া ছিল সেটা পেলাম না। ঠিক আছে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তালের বড়াটা বানাতে হবে। চলো মাছগুলো এখন ফ্রিজে রেখে দিই মুড়ে, এখন আর ধোয়াধুয়ি করবো না, কেন কি আবার হাতে গন্ধ হবে। কাল সকালেই সব ধোয়াধুয়ি করবো, এখন এরকমই থাক, কালকে সকালে উঠেই বার করে দেবো সব মাছগুলো। আজকে প্রথমবার গোলাপজাম বানাচ্ছে, গোলাপজাম না ওই তালের বড়া। 9টা বাজতে 10, 9টা বাজতে 10 রাত্রির বেলা। হ্যাঁ তুমি বললে আমার সাথে চলো মাছ আনতে, তাই আমি একা কি করে ওইসব মাছ তো কমই খাই, কিনবো না, উল্টো পাল্টা আনবো, তাই জন্য জানতে জানতে দেখে ওই দেখতে পারবে। এটা হচ্ছে তালের বড়া রেডি। तू ही मेरे जीने का सहारा, सदियों पुराना है साथ हमारा। तू है बाती में। हाँ हो गया बाबा। तू है दिया मैं हूँ बाती, आजा मेरे जीवन साथी। আমি ঠিকই বলেছি, তুমি বাতি আমি দিয়া। আমি বাতি আর দিয়া। তুই বাতি আমি বলেছি। कसमें वादे निभाएंगे हम, मिल के रहेंगे भूले गए जन्म जन्म। तो की गो बोलले আজকে বলো না তাড়াতাড়ি। আজকে কি ডে? হ্যাঁ ভুলে গেছি, আজকে রোজ ডে, তা ইলেকট্রনিক্যালি তোমাকে রোজ দিচ্ছি। फूल तुम्हें भेजा है खत में, फूल नहीं मेरा दिल है, फूल तुम्हें
भेजा है खत में फूल नहीं मेरा दिल है দেখলে ফুল দিল না আমাকে এই তো ফুল দিলাম ইলেকট্রনিক এখন সব ইলেকট্রনিক্যালি হচ্ছে তো কি করব আমি এটা নিয়ে আরে ওইটা তো শুকিয়ে যাবে এটা তো রেগুলার থাকবে হামেশা জীবনভর হ্যাঁ এটাকে তুমি ইমেজ বানিয়ে রেখে দাও তোমার কাছে জীবনভর থাকবে ওটা তো শুকিয়ে যাবে এমনি ফুল দিলে শর্টকাট না এখন সব মোবাইলের যুগ ইলেকট্রনিক্যালি তোমাকে ফুল দিলাম হ্যাপি রোজ ডে হ্যাপি রোজ ডে ওটা রাখো পাশে আমিও দিলাম না পাশে রাখো পাশে রাখো পাশে রাখো আমার মোবাইল দিয়ে আমি কেন নেব তুমি যদি রোজ দাও তো আলাদা হবে আমাকে মোবাইলে দিলে আমি তোমাকে ফেরত দিয়ে দিই আমার মোবাইলে ফেরত এই মাই কি তাহলে তো রিজেক্ট করলে তুমি হ্যাঁ ওই রকমই শোধ বাদ এখন তো রিজেক্ট করবেই বেটা সিনিয়র সিটিজেনের দিকে এগোচ্ছি না ও বাবা তো আমিও এগোচ্ছি তোমার সাথে সাথে তো আমিও এগোচ্ছি ফুল দিয়ে দিলাম কিন্তু আমি আইডিয়া দেখেছো থ্যাংক ইউ ওটা কালো হয়ে গেছে হ্যাঁ কালো ডে হয়ে গেছে ব্ল্যাক রোজ আচ্ছা আজকে রোজ ডে বলে আমি ভাত খাবো ভাত খাবে সঙ্গে রুটি গরম করে নিলো সঙ্গে একটা রুটি খাবো আর সেইটা তো রয়েছে ননভেজ সিমটা রয়েছে রুটি আছে এই আছে বেগুন ভাজা আছে কড়মড়ে আর মায়ের বেগুন ভাজা আর সিমের তরকারি আর একটা পরোটা আবার গরম গরম করে দিল মলি ছিল পুরটা দিয়ে হয়ে গেল আজকে এখানেই শেষ করি কালকে খুব এক্সাইটমেন্ট রয়েছে আমাদের তাই না খুব কিউরিওসিটি রয়েছে সবকিছু রয়েছে সেটা তোমাদের কালকে শেয়ার করবো পরশুর ব্লগে দেখো গুড নাইট শুভরাত্রি জয় গুরু ওম সাই রাম এন্ড ফাইনালি জয় হিন্দ সবাই ভালো থেকো খুব আনন্দে থেকো থ্যাংক ইউ সো মাচ মিস্টার এম রে ফর দ্য অ্যাডভাইস ফর দ্য এন্টায়ার কম্পাইলেশন উইচ ইউ হ্যাভ গিভেন মানে হানির ব্যাপারে কি এলাবোরেটলি আপনি এক্সপ্লেন করেছেন থ্যাংক ইউ সো মাচ মিস্টার রয় সাহেব থ্যাংক ইউ